আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর, ইসলামে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করার ব্যাপারে কতটুকু অধিকার বা এই ব্যাপারে কতটুকু বৈধতা রয়েছে, এ সম্পর্কে একটু বিস্তারিত জানালে উপকৃত হব। যে ভাইটি প্রশ্ন করেছে অত্যন্ত যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন। ভাইটির প্রশ্নের জবাব হলো, দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', অর্থাৎ তোমরা বিবাহ করো 2, 3 অথবা 4, অর্থাৎ একটা পুরুষ সর্বোচ্চ 4টা বিবাহ করা পর্যন্ত তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, তার জন্য উন্মুক্ত করেছেন। তবে এখানে প্রশ্ন হলো যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা একটা পুরুষের জন্য কতটুকু বৈধতা বা এই ব্যাপারে ইসলাম কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরুষদেরকে দ্বিতীয় বিবাহ করার জন্য বা দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা তাদেরকে এখতিয়ার দিয়েছেন, সেটি হলো তার ইনসাফ এবং তার সামর্থ্যের উপরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে তার ইনসাফ এবং তার সামর্থ্যের উপর কথা। অর্থাৎ একটা পুরুষ যদি সে তার প্রত্যেক স্ত্রীর প্রতি সমতা বজায় এবং তাদের প্রতি ইনসাফ বজায় রেখে তাদের দাম্পত্য জীবন এইভাবে মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে পারে, এতটুকু বিশ্বাস এবং এতটুকু সামর্থ্য একটা পুরুষের থাকে, তাহলে এই ব্যাপারে তার প্রথম স্ত্রী তাকে অনুমতি দেখ অথবা না দেখ, সে দ্বিতীয় বিবাহ করাতে এতে তার কোনো অসুবিধা নেই, অথবা হাদিস এবং কোরআনের মাধ্যমে এই ব্যাপারে কোনো ধরনের পুরুষের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। সুতরাং একটা পুরুষ দ্বিতীয় বিবাহ করাটা এটা হচ্ছে নির্ভর করে তার সামর্থ্য এবং তার ইনসাফ বজায়ের উপর। তবে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র জায়গা বলেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, অর্থাৎ তোমরা যদি প্রথম স্ত্রীর প্রতি জুলুম করার ভয় হয় অথবা তাদের প্রতি যে হকুক সেটা আদায় করতে গিয়ে যদি তুমি অপারগ হও, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট, ফাওয়াহিদা, এবং একটার মধ্যেই পড়ে থাকা তোমার জন্য উচিত। এখানে একটি বিষয় লক্ষণীয় হলো যে আমাদের মা বোনদের এই ব্যাপারে পুরুষদের প্রতি সহনশীল এবং পুরুষদেরকে, আমি জানি না, হয়তো আমার এই কথা শোনার পরে অনেক মা বোনেরা রাগ করে ফেলবেন বা আমার প্রতি মন ক্ষুণ্ণ করে ফেলবেন। এই জন্য কেউ রাগ করলেও আমার এতে কোনো আসে যায় না, এবং কেউ যদি আমার ব্যাপারে কোনো ধরনের অভিযোগ দেয় এটাও আমার কোনো আসে যায় না, কারণ আমি যে কথাটা বলতেছি এই কথাটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস মুআফিক। তো কোরআন এবং হাদিস মুআফিক কোনো কথা বলতে গিয়ে যদি কারো মন ক্ষুণ্ণ হয়, কেউ আমার প্রতি নেগেটিভ ধারণার সৃষ্টি হয়, এই ব্যাপারে আমি কোনো দায়ী নই, অথবা এটাকে আমি কোনো কিছু মনে করি না। এই ব্যাপারে যদি কোনো পুরুষ ইচ্ছা পোষণ করে যে দ্বিতীয় বিবাহ করবে, অথবা এটা ছাড়া তার কোনো উপায় নেই, অথবা আপনার স্বামী জিনার মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের মা বোনদেরকেও তার স্বামীর প্রতি এই ব্যাপারে খুবই সহনশীল হওয়া এবং ধৈর্যশীল হওয়ার প্রয়োজন আমি মনে করি, এবং পাশাপাশি আল্লাহর প্রতি তাদের রুজু হওয়া উচিত। কারণ যেটা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, হালাল করেছেন, এই ব্যাপারে আমাদের মা বোনদের এই ব্যাপারে মন ক্ষুণ্ণ থাকা বা স্বামীর প্রতি তার প্রতি রাগ থাকা, এটা কখনো কোনো মুসলমান নর নারীর উচিত নয়। তবে পুরুষদেরও ওই ব্যাপারে খুবই খেয়াল রাখা দরকার, যেন আমি যদি দ্বিতীয় বিবাহ করি অথবা তৃতীয় বিবাহ করি, আমার যেন প্রত্যেক স্ত্রীর প্রতি সমতা বজায় রেখে তাদের প্রতি ইনসাফ এবং তাদের প্রতি সমস্ত হুকুক আদায় করে আমি যেন চলতে পারি, এটা খেয়াল রাখা পুরুষের জন্য উচিত। কিন্তু আমাদের মা বোনেরা এই বিষয়টা শুনলেই কেমন যেন তাদের মন ক্ষুণ্ণ হয়ে যায় স্বামীর প্রতি। অনেকেই তো, অনেক মা বোনেরা এই কথাও বলে যে হ্যাঁ, তুমি দ্বিতীয় বিবাহ করেছ, তাহলে আমার জীবন থেকে তুমি শেষ, অর্থাৎ আমি আর এই সংসার করব না। অথবা এই কথাও বলে, তুমি দ্বিতীয় বিবাহ যেহেতু করেছ, তোমার সামনে তোমাকে আমি আর মুখ দেখাতে চাই না। অর্থাৎ সে স্বামীর প্রতি রাগ করে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এটা অত্যন্ত চরম পর্যায়ের বোকামি। এই জন্য এই ধরনের বোকামি কাজ আমরা করব না, বা এই ধরনের শরীয়ত গর্হিত কাজ আমরা করব না। আপনার স্বামী যদি অন্যত্র বিবাহ করে সে সুখী হয়, তাহলে তাকে অনুমতি দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না, সে সুখী হবে না, সেটাও আল্লাহর উপর ছেড়ে দেন। কিন্তু আপনি তাকে নিষেধাজ্ঞা করা, তার প্রতি অবিচার করা, স্বামীর প্রতি রাগ করা, এই নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি সৃষ্টি করা,
এটা কখনো কোনো প্রকৃত মুসলমান নর নারীর পরিচয় নয়। তো মা বোনদেরকেও এই ব্যাপারে খুবই সহনশীল এবং ধৈর্যের পরিচয় দেওয়া উচিত। পাশাপাশি পুরুষদেরকেও এই ব্যাপারে খুবই খেয়াল রাখা উচিত যে আমি যদি একাধিক বিবাহ করি তাহলে আমি প্রত্যেক স্ত্রীর প্রতি আমি ইনসাফ এবং তাদের প্রতি সমস্ত দায় দায়িত্ব রেখে আমার দাম্পত্য জীবন মৃত্যু পর্যন্ত চালাতে পারবো কিনা, এটাও পুরুষের যত্ন এবং খেয়াল রাখা উচিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক পুরুষ এবং নারীদেরকে এই বিষয়টি খেয়াল রেখে বাকি জীবন যাপন করা তৌফিক দান করুন।